নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কিলো 250 ওজনের একটা দেশি মুরগি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এখন আমি এই দেশি মুরগিটা একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। উপকরণগুলো একসাথে মেখে আমি 10 মিনিট মতো এরকম সাইডে রেখে দেব। ভালোভাবে রেখে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এরকম করে রাখলে তাড়াতাড়ি কিন্তু দেশি মুরগি সিদ্ধ হয়ে যায়। অনেকেই জানে না, যারা জানেন না অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। ভালোভাবে মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। মাংসে যে আলুটা দেবো সেটা প্রথমে ভেজে নেব, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। আলুগুলো ছেড়ে ভেজে নেব। ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব। হালকাভাবে ভেজে নিলে তার টেস্টটা কিন্তু অসাধারণ আসে। হালকাভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি, যে হালকাভাবে কালার চলে এসেছে পেঁয়াজের গায়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা এই যে দেশি মুরগি, ঢেলে দিলাম। এবার একটু পেঁয়াজের সাথে সিদ্ধ করে নেবো, মানে কুক করে নেবো 2 থেকে 3 মিনিট মতো। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো জানেন দেশি মুরগি রান্না করতে, তবুও আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে যে যেরকম খেতে চান মাংস, সেরকমভাবে আপনারা খেতে পারেন। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ একটু যদি আপনারা কেটে দেখেন ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন মশলার পরে আমি কোন মশলাটা ব্যবহার করছি। তাহলে কিন্তু আপনার মতো রান্না করতে চাইলে আপনার মতনই স্বাদ আসবে। তখন আর এরকমভাবে যেরকমভাবে দেখাচ্ছে ওই স্বাদটা আসবে না। তাই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। 3 মিনিট মতো হাই আছে, আমি এটা রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা এই যে মশলা। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এরকম করে বেটে দিলে কিন্তু ঝোলের ঘনত্বটা খুব বেশি ভালো হয় আর খুব খেতে টেস্ট হয়। এবার আমি হাই আছে, এটাও 3 থেকে 4 মিনিট মতো আমি মানে এই মাংসের সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে টুকরো করে রাখা টমেটো, ছোটো সাইজের 2টো টমেটো আমি ব্যবহার করেছি। 4 মিনিট মতো হাই আছে, আমি চিকেনটা এই যে রান্না করে নিলাম। আর প্রচুর পরিমাণে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে এসেছে, যেহেতু পেঁয়াজ আদা রসুনটা বেটে ব্যবহার করছি, সেই কারণে কিন্তু এখানে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এখন এই অবস্থাতেই দিয়ে দেব আমি জিরের গুঁড়ো 1 চামচ,
দিয়ে দিচ্ছি মিট মশলা হাফ চামচ, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই কারণে অল্প আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি চিকেন মশলা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আমি কিন্তু যখন চিকেনটা ম্যারিনেট করেছি তখন কিন্তু লবণ ব্যবহার করেছি, লবণ আর হলুদ। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ এবার ভালোভাবে কষিয়ে নেব হাই আঁচে। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টফুল হবে। প্রায় 10 মিনিটের উপরে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এই যে দেশি মুরগির মাংসটা এখন দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা কয়েকটা এলাচ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব আলুটা দেওয়ার পরে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি ঝোল রাখবো না, সেই কারণে পরিমাণ বুঝে কিন্তু যাতে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়। যেহেতু এই দেশি মুরগির মাংস কিন্তু অনেকটাই শক্ত, তো ঠিকঠাকভাবে কিন্তু আমি জলটা ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা জায়ফল, কিছুটা ভালো ফ্লেভার আসবে আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লো আঁচে ঢেকে রান্না করে দেবো 30 মিনিট। ঢেকে দিচ্ছি। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওভেনের আঁচটা হাই করে দিলাম। এরকম পাতলা ঝোলই রাখবো, অনেকটা পরিমাণে কিন্তু ঝোলটা টেনে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, কারণ আলু আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আর একটু টেনে নেবে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে গরম গরম দেশি মুরগির ঝোল আমি সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।